ঘুমানোর আগে একটা দোয়া আছে। আপনার যদি আরবি দোয়ার বাংলা জানেন, ঘুমের আগে অন্তত চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়বে। দোয়াটা কি আপনারা পারেন? পারেন ঠিকই, বোঝেন না। মানে কি বলতেছেন? আরবি তো, এর বাংলা অর্থ বোঝার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে আমরা অনেকে বুঝি না, তারপর আমল করি। আমার পাশে নামাজ পড়ে একজন এরকম আঙ্গুল তুলল। আমি নামাজ শেষ করে বললাম, ভাই এটা কি? আপনিও তো তুললে। তো কেন তুললে? সবাই তোলে, আমিও তুলি। আমি বহু মুসল্লিকে বলেছি, মসজিদে ডান পায়ে ঢোকেন কেন? সবাই ঢোকে, আমিও ঢুকি। মসজিদে দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। দোয়াটার বাংলা অর্থ কি পড়ি ঠিকই জানি না। মানে আমাদের আরবিটার কপাল খারাপ। সব শিক্ষার কপাল ভালো, কিন্তু এই কোরআনের কপাল খারাপ। বাংলা পড়ে মানুষ বোঝার নিয়তে, ঠিক কিনা বলেন? ইংরেজি পড়ে মানুষ বোঝার নিয়তে, অঙ্ক করে মানুষ বোঝার নিয়তে, কিন্তু শুধু কোরআন পড়ে সওয়াবের আশায়। আপনারা বলেন, শুধু কোরআন সওয়াবের আশায়। মাইকের সাউন্ড বাড়াই দিলে কেন? এই কমাই দাও। বাড়াই দিলে খেল বম বম করবে। শুধু সওয়াবের আশায় কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে নাজিল করে নাই। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পড়েন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে যারা কোরআন যত বেশি তেলাওয়াত করে, মনে হয় তাদের ঈমান আরো তত দুর্বল হচ্ছে। যিনি আপনাদের গ্রামের সবচেয়ে বড় কোরআনের আলেম, উনি মসজিদের ইমামতি করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে বাংলাদেশে ইমামতি করতেছে, এটা কি ইমামতি না গোলামি? অধিকাংশ ইমামকে আমি দেখি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে খুতবা দেয় না। আজকে আলেমদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে। কেন করতে হবে? ইন্না লিল্লাহর আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। মানুষ মরে গেলে যে আয়াত পড়ি, এটা হলো মরার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে কোন কথা, ঠিক কিনা? বর্তমান আমাদের বাংলাদেশে কত বিপদ। আমাদের বাংলাদেশে টিভি চ্যানেল যারা দেখে, 71 টিভি হলো একটা বিপদ। জোরে বলেন কি? হঠাৎ যদি ওই চ্যানেল আপনার চোখের সামনে পড়ে, ইন্না লিল্লাহ বলে অফ করে দেওয়া দরকার। রাস্তায় যদি কোনো বেপর্দা নারী যায়, মানুষ মরলে যে আয়াত পড়ি, ওই বেপর্দা নারী দেখে আমাদের সে আয়াত পড়া দরকার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েরা চমু করবে কে রে? মানুষ মরলে যে আয়াত পড়ে, আমাদের দিকে সে আয়াত পড়ে কেন? এক সময় জানতে পারবে যে বেপর্দা নারী পুরুষের জন্য সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা, ঠিক কিনা? খালি মানুষ মরলে ইন্না লিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের দোয়াটা যখন শুরু করলাম, এই দোয়ার ভিতরে যখন বললাম বিইসমিকা আমুতু। আমুতু শব্দের অর্থ কি? জোরে গান। তাহলে প্রত্যেক দিন ঘুমানোর সময় আমরা মৃত্যুর মধ্যে সামিল হচ্ছি। চেতন করার মালিককে। যদি আপনি ঘুমায় যান আর যদি চেতন না পান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ উল্লেখ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে এসে হাজির হয়ে যায়। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে থাকা লাগবে কয় বছর? আপনারা হয়তো বলতেছেন, হুজুর এত ওয়াজ থাকতে কবরের কথা বলেন কেন?
আজকে আমাদের বাংলাদেশে যারাই খারাপি করতেছে খেয়াল করে দেখবেন তারা কবরকে ভুলে গেছে। কথা ঠিক? সিনা টান করে হাঁটতেছে, অপরের ফাঁসির মিছিল করতেছে, ফাঁসি চাই ফাঁসি চাই, কিন্তু ওই যে মৃত্যু হবে এদিকে খেয়াল নাই। জোরে কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যত খারাপই হচ্ছে একমাত্র কারণ হলো মানুষ কবরকে ভুলে গেছে। এই জন্যই কবরকে নিয়ে ইন্না লিল্লাহর কথা বুঝাবার চাচ্ছি।